জয় হরি বল। মতো মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সভাপতি শ্রদ্ধেয় মতো চিন্ময় মণ্ডল চয়ন দাদার কাছে আমি সাধারণ সম্পাদক মিন্টু বিশ্বাস, আর ক্যামেরাম্যানে আছে আমাদের সাংগঠনিক সম্পাদক মতুয়া প্রদীপ বাগচি। আর আমাদের পাশে দাঁড়িয়ে আছে মতুয়া মানবিক ফাউন্ডেশনের একজন গুলিজন, যে আমাদের পথ চলার পথিক এবং যে পথে চললে আমাদের ভালো হবে সেই পথের দিশারি উপদেষ্টা মতুয়া প্রভাত মণ্ডল দাদা। উনি শারীরিকভাবে অসুস্থ, তাই আমরা মাদারীপুর কালকে নিয়ে দাদার কাছে ছুটে এসেছি বটতলা তার সাথে কুশল বিনিময় করার জন্য এবং তার খোঁজ খবর নেওয়ার জন্য। দাদা, আপনারা শরীরের অবস্থা বর্তমান কেমন? একই রকম চলছে আর কি, ওষুধ চলা অবস্থায় মোটামুটি একটু ভালো ওষুধ চলতেছে। শরীর কেমন লাগছে এখন? এখন লাগতেছে গায়ে বল। মানসিক দিক দিয়ে তো আপনার পরিবার খুবই বিধ্বস্ত, এবং আর্থিক দিক দিয়ে আপনি কোন অবস্থায় কি আছেন? আর্থিক দিক দিয়ে এখন কি বলবো, আমি আয়ের আয়ের উৎস নেই। আমাদের যে মতুয়া মানবিক ফাউন্ডেশনের যে মতুয়া অনুরাগীরা আছেন, সবার কাছে অনুরোধ করছি, তার সাথে বাইরেরও যারা মতুয়া অনুরাগীরা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে একনিষ্ঠ মতুয়া প্রভাত মণ্ডল, ইনি আমাদের মাঝে সুস্থভাবে যেন থাকতে পারেন এবং আমরা যেন সবাই মানবিক দিক দিয়ে এবং আর্থিক দিক দিয়েও আমরা যে যা পারি সাহায্য করতে ইচ্ছুক যেন আমাদের মন থাকে সবসময়। এইভাবেই যেন আমরা শুধু প্রভাত দাদা নয়, আরও অন্যের কাছেও আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ছুটে যেতে পারি। দাদার জন্য আমরা যে যা পারবো মানবিক দিক বিবেচনা করে একজন মতুয়া ভাই হয়ে আমরা শারীরিকভাবে মানসিকভাবে সাহায্য করব। সেই বিষয়ে আমাদের সভাপতি মতুয়া চিন্ময় মণ্ডল চয়নকে কিছু বলার জন্য আহ্বান করছি। জয় হরি বল। জয় হরি বল। সত্যিকার অর্থে প্রবাদা একজন, সে খুব গুণী লোক এবং ভালো লোক। তার সাথে অনেক দিন ধরে দেখা বা কথাবার্তা হয়। আমি বেশি কথা বাড়াবো না, সংক্ষেপে বলবো যে আমার মতুয়া ধর্মের বা মতুয়া মতের যারা দিশারি, তারা দাদার যে আর্থিক দিকটা বা হরি ঠাকুরের যে আশীর্বাদটা, সেটা জানি তার প্রতি দিয়ে অর্পণ করে এবং আর্থিক দিকটা জানি যদি সাহায্য করতে পারে তাহলে আমাদের পক্ষ থেকে অনেক ভালো হয়। এবং এছাড়াও যে সকল মানবিক মানুষ, মানে যারা মানুষের বিপদে আপদে কল্যাণের জন্য এগিয়ে আসে, তাদের প্রতি আমি আহ্বান করব যাতে দাদার সুচিকিৎসা হয়। তার জন্যে যে কোনো, মানে প্রবাসী হোক বা যে দেশের হোক, মানে মতুয়া ফাউন্ডেশন ছাড়াও মানবিক দিক, মানে মানুষের কল্যাণে যে আসে, সেরকম ব্যক্তি আমাদের পাশে আসুক, আমরা এটাই চাই। এই মতো অবস্থায় আমি মতুয়া প্রদীপ বাগচি, আমাদের যে সাংগঠনিক সম্পাদক প্রদীপ বাগচিকে সংক্ষেপে দু চারটা কথা বলার জন্য অনুরোধ করছি মতুয়া প্রবতার সম্পর্কে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিহরি। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। দাদার সম্ভাব্য হার্টের সমস্যা, তো দাদা মানে মুক্ত দর্শন প্রচারের জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গেছেন। মুক্ত মানবিক ফাউন্ডেশনের সাথে পূর্বে ছিলেন, এখনও আছেন এবং বাংলাদেশের বিভিন্ন মুক্ত সংগঠনের সাথে যুক্ত আছেন। দাদা সার্বিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং আমি সকল প্রবাসী ভাইদের এবং যারা এই মানবিক কার্যক্রমের সাথে লিপ্ত আছেন, তারা মানবিক দিক থেকে দাদার কাছে এগিয়ে আসবেন। দাদা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং এই মতো দর্শন
এই ধর্মদর্শন, এই মানব দর্শন যেন প্রচার করতে পারে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সকল ক্ষেত্রে। আপনারা ঠাকুরের কাছে দাদার জন্য প্রার্থনা করবেন, দাদা যেন আহ, সুস্থ থাকে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে। কারণ আমি দাদার সাথে সত্যি অনেক আগে থেকে ছিলাম, দাদার কাছ থেকে দেখেছি, এবং সে এক প্রকার পরিবার এখন তার ইনকামের উপরই পরিবার চলে। তো দাদার ইনকাম সোর্সটা বন্ধ হয়ে গেছে অসুস্থতার কারণে। তো আপনারা দাদার পাশে থাকবেন যেন দাদাকে আমরা বাইরের দেশে চিকিৎসা করতে পাঠাতে পারি, সেই দিক থেকে আপনারা সার্বিকভাবে এগিয়ে আসবেন। সকলের কাছে আমার এই প্রার্থনা। জয় হরি বল, জয় হরি বল। জয় হরিচাঁদ। আমাদের, সভাপতি এবং সাংগঠনিক সম্পাদকের কথা শুনলেন, এবং আমাদের যে অসুস্থ দাদা, উনি বেশি কথা বলতে পারলেন না শারীরিক অসুস্থতার কারণে। উনি আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে, তবুও আমাদের গা ঘেঁষে রয়েছে, কারণ এতটাই অসুস্থ। আমরা সবাই সব দিক থেকে এই দাদার পাশে এগিয়ে আসব, এই আশা প্রার্থনা রেখে আমরা জয় হরি বল। আর একটা বিষয়, আপনারা যারা যোগাযোগ করতে চান মতুয়া দাদা, প্রভাত দাদার সাথে, আপনারা মতুয়া মানবিক ফাউন্ডেশনে যোগাযোগ করলে আমরা তার সাথে কথা বলিয়ে দেব এবং যোগাযোগ করার ব্যবস্থা করব। জয় হরি বল। জয়।